Zion. Good play. That's what your hold-up play needs to do. Here is Chris Wood. Keep hold of it. Known for his strength, his finishing ability. Now here's Just. Trying to find Just again. Oh, and Chris Wood. Just! Elijah Just has New Zealand up and running at the FIFA World. Now here's Yusufi. Oh, now. Oh, and the ambitious effort. Oh, and it's fallen for Chris Wood. Now seeing lovely feet from Sapri. The game going. So at the moment they're just down to 10 men. And there's a little space here for Singh going himself. Going from Sunderland and now Pikachu. Look at all the space. Look at the space to his left. He's not taking it. Wow. There and Van standing by. Chris Wood fuming about not being awarded. Oh, and the goalkeeper's too slow here, Crocombe. Helped out by Kakashi, but still it could be punished. Oh, here's Resign again. He's already popped in a few deliveries from this right-hand side. Rodos with a touch. And there is the equaliser. The flag has stayed down. And it's Ramin Rezaeian with the equaliser for Iran in Los Angeles. Now with the long throw from Yusufi. Oh! Oh. Deep into stoppage time. He's drawn them level. And he's helped put them in front. But the flag has gone up. The flag is up. Opportunity for Mohan Lou. Then there's all keeper's hands. Oh, what about this for a strike? Oh, this is neat and tidy from New Zealand. Oh, this is fabulous from New Zealand. And that is a wonderful goal from New Zealand. And it's Elijah Just again. And New Zealand regain the lead. Zion swinging it in towards Ptolemy. Action from Hayadi. He's been busy since coming off the bench. That's a useful looking ball in. Oh, and it bounced right in front of the keeper, Crocombe. Good line, actually. Clearly offside. You know, again. Oh, and... Now here's Chris Wood. Oh, and the strike by the youngster Bindon. And this is dangerous. And Wood's underneath it. World Cup coverage. Fine ball from Mohammedan. Oh, what about this one? Again. Oh, and it's away. Crossing the ball. Oh, this is a lovely. দেখুন অফিস সহায়ক পদে 153টি পদ রয়েছে। তো এটি হচ্ছে একটি নিয়োগ সার্কুলার যেখানে আবেদন করতে পারবেন আপনারা। তো দেখুন চলে যাই পূর্ণাঙ্গ যে নিয়োগ সার্কুলার সেখানে। তো এখানে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাকে ভূমি অফিস বলা হয়। যে সকল পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সেটা একটু দেখে নেব। তো দেখুন এখানে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনের দরখাস্ত করা হচ্ছে। তো অর্থাৎ দিনাজপুরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 1 নম্বরে আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 9টি, গ্রেড হচ্ছে 16। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20, বাংলা 20। নাজির কাম কেশিয়ার রয়েছে 1টি, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে রয়েছে 16টি, তো এখানে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
4 নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার রয়েছে 4টি। তো এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 5 নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী 5টি 9,300 থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী রয়েছে 2টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সর্বশেষ অফিস সহায়ক পদে রয়েছে 153টি। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তো কি প্রয়োজন হবে, কবে আবেদন শেষ হবে সেটা দেখে নেব। তো আবেদন করার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের প্রাকৃত নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো এরপরে 6 নম্বরে আপনাদের দেখুন আগ্রহী প্রার্থীগণ এখানে dc.dinajpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হবে 4 জুন 2026, শেষ হবে 3 জুলাই 2026 বিকাল 5টায়। এর মধ্যে অনলাইনে আবেদন করে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো ছবির প্রয়োজন হবে 300x300 এবং স্বাক্ষর 300x80 পিক্সেল। তো আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন হবে, 1 থেকে 6 নং পদের জন্য আপনাদের 112 টাকা এবং 7 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা আর 6 টাকা 56 টাকা। তো অন্যান্য পদের জন্য কিন্তু 56 টাকা প্রযোজ্য। তো যে নিয়ম আছে এই নিয়মের মাধ্যমে আপনাদের টাকা জমা দিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।